তওবা কোটিবার করলেও কাজ হবে না, তার শাস্তি তাকে হত্যা করা। নবীকে অসম্মান করেছে, নবীর অবমাননা এত মারাত্মক কেন? এই যে মূল হচ্ছে কি উপহাস, এই উপহাস যারা করে বা কুফরি করে তাদের মজলিসে বসা কতটা মারাত্মক গুনাহ হবে? তাহলে কি পরিমাণ মারাত্মক গুনাহ? আপনার দ্বীনের বিরুদ্ধে বলতেছে আপনার বন্ধু, আপনি মজলিসে গিয়ে বসলেন না, এই ফাসিকের মজলিসে হকসেম ইমানদার তো হলো এমন ইমানদার যে তথাকথিত যে সেই ইমানদার হয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলে কীভাবে, কোরআন হাদিসের বিরুদ্ধে কীভাবে কথা বলে, যারা কোরআন হাদিসের ধারক বাহক তাদের বিরুদ্ধে সমালোচনা করতেছে মজলিসে বসে, ওই মজলিসে বসে জায়েজ নাই, হারাম। এই আয়াত থেকে এই মাসলাগুলো বের হয়। যারা কোরআন হাদিসের কথা বলে, দ্বীনের কথা বলে, তাদের বিরুদ্ধে কোনো মজলিসে সমালোচনা হচ্ছে, তো তাদের সমালোচনা হওয়া মানে দ্বীনের সমালোচনা হওয়া, কারণ তারা দ্বীনের পাহারাদার, তারা দ্বীনের রক্ষণাবেক্ষণকারী, দ্বীনের ধারক বাহক, ওলামা ইকরাম। এক কথায় যে মজলিসে আলেমদের কিমত হয়, আলেমদের ব্যাপারে সমালোচনা হয়, এই আয়াতের আলোকে ওই সকল মজলিস পরিত্যাজ্য, ওই সকল মজলিসে বসাও হারাম হবে যে মজলিসে আলেমদের বিরুদ্ধে অন্যায়ভাবে সমালোচনা হয়। আলেমের সমালোচনা মানে এলেমের সমালোচনা, দ্বীনের সমালোচনা, কারণ তারা ওয়ারিসে নবী, তাদের অন্যায় সমালোচনা এটা যে মজলিসে হবে ওই মজলিসে আপনার জন্য আমার জন্য বসা হারাম হবে। এরপরে কোনো মজলিসে আপনি বসে আছেন, এমন আপনার ক্ষমতা আছে, এই মজলিসে একটা গুনাহের কাজ হচ্ছে, আপনার ক্ষমতা আছে হাত দিয়ে তাকে বন্ধ করে দেওয়া, তখন দায়িত্ব হলো হাত দিয়ে বন্ধ করে দেওয়া। আর যদি আপনার হাত দিয়ে তাকে বন্ধ করার ক্ষমতা না থাকে তাহলে আপনি অসন্তুষ্ট হন, এতটুকুন মানে সর্বনিম্ন ইমানের স্তরটা হলো এখানে এরকম যে আপনি অসন্তুষ্ট হয়ে রাগ হয়ে ওই মজলিস ত্যাগ করেন, উঠে যান। এটা হলো ইসলামের হুকুম। ক্ষমতা না থাকলে রাগ হয়ে মজলিস থেকে উঠে যান। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি অনেকগুলো মদখোরকে ধরে আনছে, এর পিঠে মদ খেলে তার ইসলামের শরীয়তে শাস্তি আছে, 80 বেত্রাঘাত করতে হয় মদ পান করলে। তো এদেরকে শাস্তি দিবেন, এদের সাথে এমন একজনকে শাস্তি দিয়েছেন যে মদ খায় নাই। তো মানুষরা বললো যে হুজুর মদ খায় নাই, নির্দোষ, কারণ মদ খায় নাই, তো মদ যারা খেয়েছে তাদের মন নিচে কেন ছিল? সে ছিল রোজাদার, এই জন্য মদ খায় নাই। তো রোজা রেখেছে, মদ খোরদের মধ্যে বসলো কেন? ওরা সহ পিটাও, ওরা তাকে সহ পিটানো হয়েছে। তো বোঝা গেল কি এরকম মজলিসে আপনি বসলেও গুনাহগার, কারণ এরকম মজলিসে বসা নিষেধ। আপনি যে বসলেন আল্লাহর হুকুম লঙ্ঘন করলেন। হ্যাঁ, আপনি সেখানে বসে কোনো অন্যায় করেন নাই, কিন্তু অন্যায়কারীর পাশে বসছেন, অথচ আল্লাহ থেকে বসার নিষেধ ছিল। এই জন্য ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি রোজা রাখা সত্ত্বেও তার ব্যর্থঘাত করছেন। তুই বসলি কেন? খারাপ মজলিসে বসলে কেন তুমি? তাহলে খারাপ মজলিসে যাওয়াও খারাপ, বসাও খারাপ। হ্যাঁ, এরপরে হাদিসেও আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো মজলিসের মধ্যে এই এমন লা তাজলিস, এমন কোনো মজলিসে বসবে না, আলামা ইদাথিন, এমন দস্তরখানে, ইউদারু আলাইহাল খামার, যে দস্তরখানে মদ পরিবেশন করা হয়, যে দস্তরখানে মদ পরিবেশন করা হয়, তো মদের কেউ যেন এমন মজলিসে না বসে, বসলে উঠে যাবে। তাহলে এই ধরনের মজলিসগুলোতে বসা জায়েজ নাই। এখন মাসালা হলো, যদি এমন হয় যে এই এমন এক জায়গাতে একটা গুনাহের কাজ হইতেছে, আবার ওইখানে এমন একটা শরঈ কাজে আমাকে থাকতেও হবে, এখন ওই লোকের গুনাহের কারণে আমি ওই শরঈ কাজকে বর্জন করতে পারবো না। উদাহরণস্বরূপ, আল্লাহ না করুন, মনে করেন আপনি মসজিদে আসছেন, জামাতে নামাজ পড়বেন, কিছু লোক মসজিদে গুনাহের কাজ করতেছে, কথার কথা। এখন জামাতে নামাজ পড়া আপনার জন্য জরুরি না? এটা শরীয়তের হুকুম আপনার মতো। এখন আপনি চিন্তা করলেন, দূর এই লোকগুলো গুনাহ করতেছে, আমি নামাজই পড়বো না, চলে গেলেন, এটা সুযোগ নাই, আপনি আপনার জামাতে নামাজ পড়েন। বোঝা আসছে বিষয়? এটা হলো একটা মশলা। দ্বিতীয় মশলা হলো যে এমন জায়গাতে শরীয়ত সিদ্ধ কোনো বিষয়ের উপরে আপনি চলবেন, কাজ করবেন, কিন্তু কিছু লোক ডিস্টার্ব করতেছে, গুনাহের মধ্যে লিপ্ত, আপনি কাজটা করতে পারতেছেন না। এখন আপনি তাদের উপর রাগ করে ওই কাজকে ছেড়ে দিবেন না, আপনি ওই কাজ করবেন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমরা যদি এরকম সিচুয়েশনে, এমন সিচুয়েশনে যে আমি শরীয়ত আমাকে কাজটা করতে বলতেছে, শরীয়ত দ্বারা প্রমাণিত, কিন্তু কিছু লোক আবার এখানে যেখানে আমি কাজটা করব, এইখানে আবার কিছু লোক কী করতেছে,
মন্দ কাজ করতেছে, তাহলে আমি তাদের উপর রাগ হয়ে আমার শরীয়ত অনুমোদিত কাজটাকে আমি বর্জন করতে পারি না। এটা যে আমি বর্জন করি, আজকে আমি ভালো কাজ বর্জন করব, ওদের উপর রাগ করে, গুনাহগারদের উপর রাগ করে বা অপরাধের উপর রাগ করে, এক পর্যায়ে তো তারা শরীয়তের নামে মিটিয়ে দেবে, সুন্নতের নামে কী করে দিবে, মিটিয়ে দেবে। এক জায়গাতে আপনি ওয়াজ মাহফিল একটা ভালো দিনই মজলিসের আয়োজন করছেন, পাশে একটা বেদাতের মজলিস হইতেছে, এখন আপনি তাদের অত্যাচারে রাগান্বিত হয়ে এই মজলিসই বন্ধ করে দিলেন যে না ওয়াজ মাহফিল বন্ধ করে দিলাম, না এটা করা যাবে না, এটা করলে আরও সুযোগ পাবে। আপনি আপনার হক কাজ চালিয়ে যান, এটাই হলো এই আয়াত থেকে কি মাসালা। হ্যাঁ, এখন এখানে আয়াতের মধ্যে আসছে ততক্ষণ না পর্যন্ত তারা অন্য আলোচনায় লিপ্ত না হয় ওই পর্যন্ত বসতে পারবেন না। তার মানে অন্য আলোচনায় লিপ্ত হলে বসতে পারবেন কি না এ ব্যাপারে দুটি বক্তব্য। একটি বক্তব্য হল হ্যাঁ, যদি তারা এখন বসে 1 ঘন্টা ইসলামের বিরুদ্ধে বলছে কথার কথা, এরপরে আবার তারা কোনো কারো বিরুদ্ধে না এমনিতেই নিজেদের কথা বলতেছে, তখন গিয়ে তার মসজিদে বসা যাবে কিনা। একদম বসে এখন তো অবৈধ কথা বলতেছে না, তো বসা যাবে। কিন্তু আরেক দল বলছেন মুফাসসিরিনদের যে না, তাদের মজলিস মানে কাফের মুশরিকদের মজলিস, পাপিষ্ঠদের মজলিসে কোনো অবস্থাতেই বসা জায়েজ নেই, হারাম হবে। হ্যাঁ, সে যদি এই ধরনের কথাবার্তা ছাড়াও এখন স্বাভাবিক কথা বলতেছে বা দুনিয়াবি কথা বলতেছে, তারপরেও তো সে ইসলামের বিরুদ্ধে বলে জালেম সাব্যস্ত হয়ে গেছে, আর জালেমের মজলিসে বসা জায়েজ নেই। সেই হিসাবে এদের মজলিসে বসা কি, তাহলে কথা একটা হলো ব্যাখ্যার উপরে আমল, সেটা হলো যে কাফের মুশরিক বদ্দিন, কাফের মুশরিক বদ্দিন যারা দ্বীনের ব্যাপারে এই আপনার বিকৃতকারী তাহরিফ করে, এরপরে কোরআন হাদিসের অপব্যাখ্যা করে, কোরআন হাদিসের অপব্যাখ্যা করে, কুফর শিরক কথা বলে, ইসলাম বিরোধী কথা বলে, নাস্তিকদের মজলিস, পাপিষ্ঠদের মজলিস যারা ইসলামের বিরুদ্ধে বলে, দ্বীনের বিরুদ্ধে বলে, এদের মজলিসে কোনো অবস্থাতেই বসা জায়েজ নেই। পুরা মজলিসে এই কথা বলুক আর অর্ধেক বলুক আর অর্ধেক ভালো কথা বলুক বা স্বাভাবিক কথা বলুক, কোনো অবস্থাতেই তাদের মজলিসে বসা জায়েজ হবে না। এই জন্য যে বললাম যে কথা বলা জায়েজ নেই, সেই কথা শোনাও কি নেই, জায়েজ নেই। সেই জন্য তো বলি সব ওয়াজ শোনা জায়েজ নেই, সব ওয়াজ শোনা কি নেই, সবার ওয়াজ শোনা জায়েজ নেই, সবার কথা শোনাও জায়েজ নেই, সবার কথা শুনে প্রচার করাও জায়েজ নেই। কথা যদি কোরআন সুন্নাহ মুওয়াফিক হয় তাহলে তার কথা শোনা কি আছে, যে শরীয়তের উপর পাবন, নিজের শরীয়তের উপর চলে এমন ব্যক্তির কথা শুনতে হবে। যে নিজের শরীয়ত নাই, সুন্নত নাই, দিন তার পোশাক আশাকে তার জীবন চরিত্রের মধ্যে নাই, তার কথা শুনলে মানুষ বিভ্রান্ত হতে পারে। তো সেজন্য এই আয়াত থেকে এই মশলাগুলো বের হয় যে এমন ব্যক্তিদের মজলিসে আমরা কখনোই বসতে পারবো না। তাহলে আপনি এই যে যত ভণ্ড পীর আছে তাদের মজলিসে বসতে পারবেন, বসা জায়েজ হবে, যাওয়া জায়েজ হবে, জায়েজ হবে না, এদের মজলিসে যাওয়া জায়েজ হবে না। তাহলে ওই সাদ সাহেবদের অনুসারী তাদের মজলিসে বসা জায়েজ হবে নি কেন? আপনি এই আয়াতে ব্যাখ্যা বলেন। এই জন্য জায়েজ নেই যে ওনার মজলিসগুলোতে ওনার অনুসারীরা ওনার ওই কথাগুলো বলে যে কথাগুলো কোরআন সুন্নাহর বিকৃত। যেগুলো বিকৃত না সেগুলো তো অসুবিধা নেই, যেগুলো বিকৃত সেই কথা শোনার জন্য বসা কি নাই, জায়েজ নেই। এটা মনে রাখতে হবে, যে কোনো বাতিলের মজলিসে বসা জায়েজ নাই, এটা হারাম হবে। আল্লাহ পাক বলেন ইন্নাকুম ইদাম মিথলুহু, যদি তোমরা বসো তাহলে তোমরা তাদের মতোই হয়ে গেলে। অর্থাৎ তারা যে কুফরি করতেছে বা ঠাট্টা করতেছে, অস্বীকার করতেছে অথবা ভিন্ন ব্যাখ্যা করতেছে, কাফের কুফরি করতেছে, তুমি এদের মজলিসে বসা মানে তার কুফরিকে সমর্থন দিলে, সাপোর্ট দিলে। তো কুফরকে পছন্দ করাও কুফরি, কোনো মূল শিরিককে পছন্দ করাও কি শিরিক, তো সে সত্যিকার অর্থে কাফের হয়ে যাবে। এর এক ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা হলো যে তুমি মন থেকে এটাকে কুফরিকে পছন্দ করো না, কিন্তু তুমি তার সাথে বসলে, বসার দ্বারা কী উপকার, ক্ষতিটা হলো মুসলমানদের ক্ষতি হলো, যে ইসলামের বিরুদ্ধে তারা প্রপাগান্ডা ছড়ায়, তুমি তাদের সহযোগী হয়ে গেলে তাদের মজলিসে বসে। যারা ইসলাম এই দিনকে মিথ্যা প্রতিপন্ন করে তাদের সাথে বসে তুমি এই কাজ করতে তাদেরকে সমর্থন জোগালে, সহযোগী হলে, আর এই জন্য তুমি তাদের মতো হয়ে গেলে, তাহলে তোমার সহযোগিতার গুনাহ হবে। আল্লাহ বলছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে, সীমালঙ্ঘনতার কাজে তোমরা একে অপরকে সাহায্য করবে না। তুমি সাহায্য করলে এই জন্য তুমিও কেমন যেন তাদের মতোই হয়ে গেলে, তুমিও, তারা যেমন অপরাধী
তুমি অপরাধী। তারা যেমন শাস্তিযোগ্য তুমি এরকম শাস্তিযোগ্য। আর যদি প্রথম ব্যাখ্যা হয় যে সেও কুফরিকে পছন্দ করে বসছে, তাহলে তো সেও কাফের, ওই কাফেরদের যে শাস্তি হবে তারও একই শাস্তি হবে। এই জন্য এখানে 5টা সূরত। একটা হলো যে অমুসলিমদের সাথে মজলিসে বসা কোনো ধরনের আপনার কুফুরকে পছন্দ করে হারাম, জায়েজ নাই। আর এটা হলো এমনিতেই বসছে, কোনো কারণ নেই, অপারগ হয়ে বসা এক কথা, অনেক সময় অপারগ হয়ে যেতে হয়, ওজোরের কারণে বসতে হয়, এরকম কোনো ওজোর নাই, তাহলে এরকম বসলে সে গুনাহগার হবে, কবিরা গুনাহ, পাপিষ্ঠ, যেটা আয়াতে বলছে। আরেকটা হলো দুনিয়াবি কারণে তার কাছে চাইতে হয়, ডাক্তার হিন্দু অমুসলিম কিন্তু ভালো ডাক্তার, আপনার চিকিৎসার স্বার্থে তার মজলিসে বসতে হবে, মানে তার চেম্বারে যেতে হবে, তার সাথে বসতে হবে, কথা বলতে হবে। তো যা আপনি যান, দুনিয়াবি প্রয়োজনে তার কাছে যাওয়া এটা বৈধ, মুবাহ, প্রয়োজনে যেতে পারে দুনিয়াবি প্রয়োজনে। আর তাকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য যাওয়া এটা ইবাদত, এটা কি গুনাহ হবে না। কাফেরের মজলিসে বসলাম, গুনাহ হবে না। কাফেরের কাছে গেলাম, অমুসলিমের কাছে গেলাম, মুশরিকের কাছে গেলাম, হ্যাঁ, পাপিষ্ঠের কাছে গেলাম, বেদাতের কাছে গেলাম, সহি দ্বীনের দাওয়াত নিয়ে এই যে যাওয়াটা, আবার তার মজলিসে বসা, তার সাথে একসাথে বসা, এটা এবার এটা ভালো, এটা সব হবে। আর একটা হলো অপারগ হয়ে যাওয়া, এটা আল্লাহর কাছে মাফ পাবেন। অপারগ হয়ে, হ্যাঁ, যদি সেই অপারগতাকে শরীয়ত অনুমোদন করে, তাহলে আপনার মন মতো অপারগতা না, আপনি এমন একটা অপারগ অবস্থায় পড়েছেন, শরীয়তও বলতেছে হ্যাঁ তুমি অপারগ, তাহলে গিয়ে আপনি আল্লাহর কাছে এইরকম মজলিসে বসলেও মাফ পাবেন, এটা গুনাহ হবে না। বোঝা আসছে? 5টা সূরত এখানে। হ্যাঁ, এরপরে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম জামিয়া, যে আল্লাহ তাআলা মুনাফিক কাফির সকলকে জাহান্নামে একসাথে জমা করবে। তো দুনিয়াতে তো দেখা যাবে যে আল্লাহর ব্যাপারে কাফের সিদ্ধান্তটা এরকমই হবে, কাফের মুনাফিক উভয়ে জাহান্নামে যাবে, একসাথে আল্লাহ জাহান্নামে ফেলবেন। আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম, কেমন মুনাফিকরা? মুনাফিকদের সম্পর্কে আল্লাহ বলছেন মুনাফিকরা সব সময় চায় তোমরা ক্ষতির মধ্যে পড়ো, এই অপেক্ষায় থাকে। মুমিনরা কীভাবে ক্ষতির মধ্যে পড়বে, লাঞ্ছিত হবে এবং অসম্মানিত হবে, পর্যদুস্ত হবে, এই অপেক্ষায় থাকে। ফাইন কানা লাকুম ফাতহুম মিনাল্লাহ, যদি যুদ্ধের ময়দানে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য বিজয় আসে, তারা বোঝা গেল বিজয় কার থেকে আসে? আল্লাহর থেকে আসে। মানুষের ব্যক্তিগত কোনো কি নেই, ক্রেডিট নেই বিজয়ের ক্ষেত্রে। আল্লাহর রহমতে মানুষ বিজয়ী হয়, যুদ্ধে বিজয় লাভ করে। ক্বালু আলাম নাকুম মাআকুম, এই যে আমাদের দেশে যেটা হলো জুলাইয়ের অভ্যুত্থানে, আমরা বলিও বাহ্যিক কারণ তো আমাদের এই ছাত্র সমাজ, আসল কারণ কি? রব্বুল আলামিন, ফাতহুম মিনাল্লাহ, বিজয় কার থেকে আসে? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসে, তা আল্লাহর সাহায্য আসলেই মানুষ বিজয়ী হয়। 16-17 বছর ফেসিবাদী জুলুম নির্যাতনের শোষণের শিকার মানুষ, 16-17 বছর আয়না ঘরে মানুষ জীবন বিলীন করে দিয়েছে। হ্যাঁ, অবর্ণনীয় নির্যাতন সইতে হয়েছে মানুষ, পদে পদে সর্বস্তরের মানুষ মজলুম হয়েছে। এত শত সহস্র মানুষ মজলুমের দোয়া কি বিফলে যাবে? আল্লাহ পাক ধরেন তো ছাড়েন না, আর আল্লাহ পাক ছাড় দেন, ছেড়ে দেন না। তো আল্লাহ পাকের পাক্কা ওটা এমনই হয়। আল্লাহ নবীর হাদিস তো তাই বলে, ইন্নাল্লাহা ইযা আখাযাহু লাম ইউফলিতহু, আল্লাহ যখন জালেমকে ছাড় দেন, যখন ধরেন আর বিন্দু পরিমাণ ছাড় দেন না, লাম ইউফলিতহু, স্পষ্ট হাদিস আসছে। তাহলে এরা বাহ্যিকভাবে অস্থিরা হতে পারে মানুষ, মূল কারণ বিজয়ের আল্লাহর যে জালেমকে ধরা, পাকড়াও করা, আল্লাহর মুষ্টিতে জালেমকে আল্লাহ ধরে ফেললে আল্লাহর হাত থেকে তাকে কেউ ছাড়াতে পারবে না। কোনো চেষ্টাই সে সফল হতে পারবে না। বহু চেষ্টা আমাদের ফ্যাসিবাদীও করেছিল, কিন্তু পারে নাই, যেতে হয়েছে পালিয়ে অপদস্থ অবস্থাতে। এটাই হয় যুগের ফেরাউনদের ইতিহাস, এমনই হয় যুগে যুগে ফেরাউনদের, নমরুদদের ইতিহাস এমনই হয় যে দেশের মাটিতে 1 ইঞ্চি পরিমাণ তার জন্য জায়গা মেলে না। কত বড় অপদস্থতা এটা, কত বড়, মানে আল্লাহর জমিন তাকে চায় না। আল্লাহর জমিন চায় না যে খবিশটা আমার উপরে থাকুক, এই ফেরাউনটা আমার উপরে থাকুক, আমার জন্য লজ্জা।
এই জালেমটা আমার উপরে থাকবে, পা ফেলবে, এটা আমার জন্য কি লজ্জা। এই জন্য হাদিস আসছে, যখন কোনো বদকার মারা যায় জমিন ফ্রেশ হয়, জমিন একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে, আল্লাহ আমাকে মুক্ত করলা তুমি। আর যখন কোনো নেককার মারা যায় জমিন কাঁদে যে আল্লাহ এই লোকটা আমার উপর থাকলে কত নেক আমল করতেছিল, তুমি লোকটাকে নিয়ে গেলা, আমি শূন্য হয়ে গেলাম। দেখেন দুই জায়গায় দুই রকম চিত্র জমিনের। হাদিসে আসছে যে জালেমের ফেরাউনের মৃত্যুতে আসমানও কাঁদে নাই, সরাসরি আসছে। তার মানে বিপরীত থেকে যে জালেম না আল্লাহওয়ালা নেককার, তার মৃত্যুতে আসমানও কাঁদে। এই জন্য দেখেছেন না বড় বড় বুজুর্গ মারা গেছে, বৃষ্টি আসছে, আকাশ মেঘার শূন্য ছিল, এটা আকাশের কাদা, বৃষ্টি পড়া আকাশের কাদা। আমির ইসাব রহমতুল্লাহ মারা গেছেন, বৃষ্টি হয়েছে। শেখ আলী সামতুল্লাহ মারা গেছেন, বৃষ্টি হয়েছে। সারাদিন মেঘাচ্ছন্ন, বৃষ্টি মানে থেমে থেমে বৃষ্টি পড়ছে। তো মানুষ যখন থেমে থেমে কাঁদে, এরকম বৃষ্টিও থেমে থেমে পড়ছে। তো কোরআনে কারিমের আয়াত থেকে বোঝা যায় এগুলা, হ্যাঁ, যে বৃষ্টিও মানে আকাশও কাঁদে, আকাশও কাঁদে নেককার মৃত্যুতে, কিন্তু জালেমের মৃত্যুতে কি করে না, আকাশ কাঁদে না। ফামা কাঁদা আরেই মুসলমান বললাম, কোরআন আল্লাহ বলছেন আসমান জমিন কেউ কাঁদে নাই। এই ফেরাউনকে আমি ডুবিয়ে মারলাম, 6 লাখ লোক, 6 লাখ বা 7 লাখ ফেরাউনের বাহিনী সহ সব কিছু ডুবাই মারলাম, আসমান এক ফোঁটাও কাঁদে নাই, জমিনও এক ফোঁটাও কাঁদে নাই। তাহলে বোঝা গেল এদের বিপরীত যারা ভালো মানুষ তাদের মৃত্যুতে জমিনও কাঁদে, আসমানও কাঁদে। তো আল্লাহ বলেন যে যখন মুনাফিকরা কথা বলে, ফালু আলাম নাকুম মাআকুম, হে মুসলমান আমরা তো তোমাদের সঙ্গী, আমরা তো মুমিনী, এখন আমাদেরকে ভাগ দিবা না গনিমতের মাল থেকে? এটা বলে মুনাফিকরা। কি বলে মুনাফিকরা? বলে যে ভাই আমরা তো মুসলমান, তোমরা যদি এখন গনিমতের মাল পাও যুদ্ধে, তো আমরা আমাদের ভাগ কই, আমাদের ভাগ দাও, আমরা তোমাদের সাথে ছিলাম না, আলাম নাকুম মাআকুম। আবার দেখেন মুনাফিকদের চরিত্র দেখেন, আমাদের সমাজে 100-র মধ্যে 90টাই মুনাফিক। দেখেন ওয়াইন কানা লিল কাফিরিনা নাসিব, আর যদি কাফেরদের বিজয় আসে বা প্রাচুর্য থাকে, ওরা একটু লাভবান হয়, তো ওদের কাছে দৌড় দেয় মুনাফিকরা। দৌড় দিয়ে কি বলে, ক্বালু আলাম নাস্তাহবিজ আলাইকুম, যে ফিল্ডটা তৈরি করে দিছে কে? মুনাফিকরা কাফেরদেরকে বলে তোমরা যে বিজয়ী হইছ, এই ফিল্ডটা কে তৈরি করে দিছে? আমরা। ফিল্ডটা কি? আমরা তৈরি করে দিছি মুমিনদের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে। আমরা কি তোমাদেরকে ঘিরে বেষ্টন করে নেইনি? অনামনা আকুম মিনাল মুমিনিন, এবং মুমিনদেরকে সাহায্য না করে তোমাদেরকে সাহায্য করেছি না আমরা? তার মানে আমি এই ভাষায় বললাম এই ফিল্ডটা তৈরি করে দিছি কি আমরা, কাফের তোমাদেরকে। এখন আমাদেরকে বাদ দিয়ে এই ভাগ বাটোয়ারা সব সারতেছ। দেখেন মুনাফিকদের চরিত্র দেখেন। ওইখানে মুসলমানদের বিজয় হলে গিয়ে বলে আমরা কি তোমাদের মতো মুমিন না? তা তোমাদের ভাগের সাথে আমাদের ভাগ করি, এক চিত্র চরিত্র। আবার কাফেরদের বিজয় হলে কাফেরদের কাছে গিয়ে বলে যে জমিনটাকে তো তৈরি করে দিছে আমরা বিজয়ী লাভ করার বা শক্তিশালী হবার, এখন সব ভাগ বাটোয়ারা নিজেদের মধ্যে হইতেছে, তা আমরা কি করলাম? তাইলে আমরা কি অবলম্বনটা করলাম ফিল তৈরি করে দিয়ে? এইখানে গিয়ে এক চিত্র কাফেরদের কাছে, মুনাফিকদের কাছে গিয়ে আরেক চরিত্র। এই যে দ্বিচারিতা, দুই রকম চরিত্র, এখানে একটা ওইখানে একটা, এটাকে বলা হয় নিফাক, কপটতা। এটা ইমানের বিপরীতে। এটা যার ভেতরে থাকে তার ভেতরটা শুধু অন্ধকার হইতে থাকে, আর বিপরীতে ইমান। মানুষের ভেতরে যত ইমানের মেহনত হবে তত ইমানের আগুন, ইমানের নূর বাড়তে থাকে, আলো বাড়তেই থাকে। এর ইমান আর কুফরের মতো পার্থক্য। মুনাফিক ও কাফের এক প্রকার। তো এই ধরনের মুনাফিক রাসূলের যুগে ছিল, আমাদের যুগে যদি থাকে, অর্থাৎ ভিতরে কুফর উপরে দেখায় মুসলমান, তো সেও কিন্তু কাফেরই। আর আরেকটা হলো যে না, সে মুসলমান কিন্তু মুনাফিকের স্বভাব তার ভিতরে, তাহলে সে হলো বিশ্বাসগত মুনাফিক না, কার্যত মুনাফিক। কার্যত মুনাফিক মানে কি? আকীদা ঠিক আছে কিন্তু কার্যকলাপটা মুনাফিকদের মতো। ইমানদার হয়েও সে কি কার্যত মুনাফিক। আরেক মুনাফিক যারা কাফের, সেটা হইল আকীদাই মুনাফিক, কুফর, ভিতরে কুফর, উপরে গায়ে মুসলমান, আসলে মুসলমান না, তার সম্পর্ক কাফেরদের সাথে, তার ভিতরেও কুফর, সেই ইমানকে পছন্দ করে না। ওই আল্লাহ নবীর যুগে যারা ছিল, ওরা যদি এখনও থাকে, এখনও কেউ হয়, তো সে ওই হুকুমে কাফের। আর মুনাফিকের দ্বিতীয় প্রকার হচ্ছে যে না, ইমান আছে ভিতরে, কুফর নাই, কিন্তু মুনাফিকের বৈশিষ্ট্য তার ভিতরে, গুণ তার ভিতরে। মুনাফিকের যেমন কার্যকলাপ, তার কার্যকলাপ। মুনাফিক কী করে?
গালি দেয় সে গালি দেয়, মুনাফিক খেয়ানত করে সে খেয়ানত করে, মুনাফিক ঝগড়াটে সে ঝগড়াটে, মুনাফিক মিথ্যা বলে, কথা বললেই মিথ্যা বলে, সে মিথ্যা বলে। তো এবং মুনাফিক কাছে আমানত রাখলে খেয়ানত করে, সে খেয়ানত করে। তো যদি এই বৈশিষ্ট্য এইগুলো যদি মুসলমানের মধ্যে পাওয়া যায় তাহলে সেও মুনাফিক, তবে কার্যত মুনাফিক, তখন তার ভেতরে এই বৈশিষ্ট্যগুলো থাকবে। তো এর মধ্যে এটাও একটা মুনাফিকদের স্বভাব, দ্বিচারিতা। হ্যাঁ, দুই ধরনের চরিত্র, একই ব্যক্তির চরিত্র